হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শারমিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা রেসিপি। আমি প্রথমেই সিদ্ধ করে রাখা ডিমগুলো বাদামি কালারের মতো করে ভেজে নিব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো, পরিমাণ মতো জিরা বাটা এবং সামান্য গরম মশলা বাটা দিয়ে দিলাম। এরপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণগুলো মশলার সাথে মিশিয়ে নিব। এরপরে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপরে কয়েক টুকরা দারুচিনি দিলাম। দারুচিনি দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গুঁড়ামরিচ দেওয়ার পরে আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি কয়েকটি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলো ভালোভাবে কষিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে টমেটো কুচিগুলো ভালোভাবে যেন সিদ্ধ হয়। টমেটো কুচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি কয়েক টুকরা তেজপাতা দিলাম। তেজপাতা দিলে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে। আমি মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানো মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিব। হালকা নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। তার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। তারপর চুলা থেকে নামিয়ে নিব।
এরপর গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম।